অনেক কষ্ট হয়েছে নামতে, চলে আসলাম জোয়ারা পিছনে। এই যে পিছনে সেই জাফলংয়ের সেই বিখ্যাত সেই নদী। আমরা এখন এখান থেকে ট্রলার নিব, ট্রলার নিয়ে তারপর আমরা ওই পার যাব। চলেন যাই ওই পার। চলেন। এই হলো জাফলংয়ের দৃশ্য, প্রচুর পর্যটক সামনে। আমরা এখন ওই জায়গায় যাব, ওই জায়গা থেকে একটা আমরা নৌকা রিজার্ভ করব। আর ওই যে উপরে যে বাড়িগুলো দেখা যাচ্ছে সেটাই হলো ইন্ডিয়ার মেঘালয় যে রাজ্য আছে, মেঘালয়ের এটা। তো আমরা এখন নৌকা রিজার্ভ করলাম, নৌকা রিজার্ভ করে অলরেডি রওনা দিয়ে দিছি সবাই যে নৌকার মধ্যে। ঠিক আছে, ঠিক আছে। আর ওই হলো আমাদের মাঝি ভাই। আমি একটু এই দেখাই, এই হলো পরিবেশ। তো আমরা ওই যে ওই পাশে অনেক মেঘ, তো বৃষ্টি পড়তেছে, তো সামনে আমরা ওই যে ওই দিকে যাব, কিন্তু কুয়াশার জন্য কিছুই দেখা যেতেছে না। সবাই নৌকার মধ্যে বসছে, কিন্তু সবাই মাথার মধ্যে ছাতা। আর ওই যে উপরে ইন্ডিয়া মেঘালয় রাজ্য যে বাড়িঘর দেখা যেতেছে, পাহাড়ের উপরে কুয়াশা, পুরোটা জায়গায় কুয়াশা। ওরা সবাই নৌকার মধ্যে ঢুকতেছে। ওই যে ওই পাশে ওখান থেকে নৌকা রিজার্ভ করে সবাই করতেছে। তবে যারাই নৌকা রিজার্ভ করবেন, এখানে কিন্তু প্রচুর নৌকার মাঝি আছে, এরা কিন্তু একটা সিন্ডিকেট। তো যারা নৌকা রিজার্ভ নেবেন তারা কিন্তু অবশ্যই নৌকাওয়ালাদের সাথে, বিশেষ করে মাঝিদের সাথে দামাদামি করে তারপর নৌকা রিজার্ভ করবেন, না হলে কিন্তু ঠকতে হবে। তো এটা কিন্তু বিশেষভাবে খেয়াল রাখবেন। এই যে কত সুন্দর সুন্দর পাথর। আমরা এখন যাচ্ছি মায়াবী ঝর্ণা, যেটা নাকি সামনে। গড়ি গড়ি বৃষ্টি কিন্তু ঠিকই পড়তেছে।
আমরা এখন খাসিয়া পল্লী যেটা বলে খাসিয়া গ্রাম, তো জাফলংয়ের সেই খাসিয়া গ্রামের ভিতরে এই হলো ওনাদের বাড়িঘরের অবস্থা। প্রত্যেকটা বাড়ি মাটি থেকে একতলা করে উপরে প্রত্যেকটা বাড়িঘরে রেখেছে। খাসিয়া পল্লী গ্রাম একদম নীরব, বৃষ্টি সারাদিনই হইতেছে আজকা। প্রত্যেকটা বাড়ি ঘর একই অবস্থা, মাটি চলে আসলাম আমরা খাসিয়া গ্রাম থেকে। আমরা এখন আছি তামাবিল বর্ডারে। এই হলো ইন্ডিয়ার বর্ডার, এই হলো বিএসএফ। ওই যে সামনে দেখা যেতেছে ইন্ডিয়ার গাড়ি, এই যে এখানে ছবি তুলতেছে এরা হলো ইন্ডিয়ান, আর আমরা হলাম বাংলাদেশের ভিতরে। হ্যালো, এটা হলো আমাদের বাংলাদেশ। ওই পাশেরটা দেখাইতে পারি কিনা না, এই না পেন বকি দাঁড়া দিছিল না আর বাবা সই দিতে আপন বকি দাঁড়া। আগুন পাহাড়, তো আমরা এখন সরজমিনে চেক করব আসলে এটার মধ্যে আগুন ধরে কিনা।